সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাহাড়ের সিনারি। পাহাড়ি অঞ্চলে ঘরবাড়ি কেমন হয় তারই একটা পরিবেশ এখানে তুলে ধরছি। দেখো, ঘর আঁকছি প্রথমে একটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ঘরের চাল এঁকে এখানে একটা জানলা এঁকে দিলাম। এবার এখানে একটু কিছু জঙ্গল করে দিচ্ছি, কিছু ফুল গাছ, কিছু বিভিন্ন রকমের গাছ দিয়ে ঘেরা। এখানটায় মধ্যে দুটো লাইন দিয়ে এখানে একটা পাঁচিল করব। পাঁচিল করে এখানে একটা পিলার করব, বড় একটা গেট, মানে গেটের মুখে যে পিলারগুলো থাকে বড় গেটের, সেই পিলারটা দেব। এখানে দেখো লাইনগুলো যেন সোজা হয় এইভাবে দিয়ে, মাঝখানে দুটো লাইন দিয়ে এখানে আমরা একটা লাইট লাগানো আছে, সেই লাইটটাকে আমরা এঁকে দেব। ডিজাইনটা দেখো, লাইটের ডিজাইনটা কেমন করে আঁকছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এখানে গেটটা করে নিয়ে এখানে একটা রাস্তা করে দিলাম, সামনে আরেক কিছু জঙ্গল বা ফুল গাছ, সেটা আমরা আউটলাইনটা টেনে নিচ্ছি, পরে রং দিয়ে বোঝা যাবে কি করব। এই ঘরের পেছনেও একটু আউটলাইন টেনে নিলাম গাছের। এখানটা একটু ডবল লাইন করে দিলাম, একটা পিলার হয়ে গেল। এখান থেকে রাস্তাটা আবার এই পাশে গিয়ে পার্সপেক্টিভ ভিউতে দূরে সরু, সামনে ছোট, ঠিক এই লেভেলে আবার সেম লেভেলে আবার এখানে আমরা উল্টো দিকে পিলারটা, আরেকটা যে পিলার রয়েছে সেখানে আমরা সেটা এঁকে দিচ্ছি। এভাবে পিলারটা এঁকে, পিলারগুলো যেন সোজা হয় একটু খেয়াল রাখবে। এখানেও জঙ্গল বা ফুল গাছের আউটলাইনগুলো আমরা টেনে নিলাম, বিভিন্ন গাছের আউটলাইনগুলো আমরা টেনে নিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই পাশেও আমরা একটা পিলার এঁকে ওপরে একটা লাইটটাকে কেমন ডিজাইন সেটা দেখে নাও। এই লাইটটাকে আমরা এঁকে দিলাম। এখানে একটা ঘর আঁকবো, আরেকটা দূরে একটা ঘরটায় আঁকলাম, ঘরের দেয়ালটা এঁকে এখানে একটা জানলা করে দিলাম, এপাশেও একটা জানলা করে দিলাম। পরপর দুটো জানলা দিয়ে কিছু জঙ্গল দিয়ে এখান দিয়ে সিনারিটাকে কমপ্লিট করলাম। এখানে লাইন, এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো আমরা মুছে দিলাম। এবার আমরা কালার করব। এখানে একটা চিমনি এঁকে দিলাম, দূরে একটু হালকা করে পাহাড় করে দিলাম। ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসে তোমরা করতে পারবে। এখানে কিছু পাঁচিলের গায়ে, পিলারের গায়ে কিছু ডিজাইন রয়েছে, সেগুলো আমরা একটু এঁকে দিচ্ছি। সেটা টালির ডিজাইনও হতে পারে বা এমনি প্লাস্টারের ডিজাইনও হতে পারে, বিভিন্ন রকমের। সেই জন্য আমরা এগুলোকে একটু এঁকে নিচ্ছি, রং করতে সুবিধা হবে, সুবিধার জন্য আমরা এঁকে নিচ্ছি। এখানে পাঁচিলটার মধ্যেও আমরা একটু ডিজাইনটা করে দিলাম। এবার আমরা রং করব। আকাশটা প্রথমে জল দিয়ে ভেজাবো, ভিজিয়ে নিয়ে তারপরে কোবাল্ট ব্লু দিয়ে আকাশে ওপরে কোবাল্ট ব্লু আর পাহাড়ের গা দিয়ে কোবাল্ট ব্লুটা দিয়ে মাঝখানটা একটু হালকা করে মিলিয়ে দেবো। হয়ে গেল আমাদের আকাশ করা। খুব ছোট্ট একটু আকাশ, বেশিক্ষণ লাগবে না, করে দিলাম। এবার আমরা বেগুনি কালার বানিয়ে ডিপ আর লাল মিশিয়ে, ক্রিমসন আর কোবাল্ট ব্লু মিশিয়ে এই কালারটা আমরা পাবো। এই কালারটা দিয়ে আমরা পাহাড়গুলো শেড দিয়ে দিচ্ছি, নিচের দিকে একটু ডিপ হবে, উপর দিকে হালকা হয়ে যাবে। এভাবে আমরা পাহাড়ের শেডটাও করে দিলাম। এই সেম কালারের সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে আমরা এই গাড়ির চালটাকে করে দিলাম, দিয়ে নিচের দিকে রং দিয়ে ওপর দিয়ে জল দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম। এই বাড়িটার চালের মধ্যেও আমরা ওই একই কালার দিয়ে উপর দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে যে পাঁচিলটা রয়েছে সেখানেও আমরা উপরের অংশটাকে আমরা সেম কালার, একই কালার দিয়ে করে দিচ্ছি। এখানে আমরা এই দেয়ালটার মধ্যে আমরা বাঁশঝানাটা দিয়ে দিচ্ছি। বাঁশঝানাটা দিয়ে ডান দিক থেকে আলো পড়ছে তাই বাদিক ডান দিকটা একটু জল দিয়ে মিলিয়ে দিলাম, বাদিকে ডিপ হবে। লাইটের কালারগুলো একটু ইয়েলো দিয়ে ভট করে দিলাম। এখানে পাঁচিলটার মধ্যে ওই বাঁশঝানা আর একটু কোবাল্ট ব্লু মিশিয়ে যে কালারটা হবে সেটা দিয়ে আমরা এখানে ডিপ লাইট করে চাপিয়ে দিলাম। এই পিলারটার মধ্যেও সেম কালার, একই কালার করে দেবে। খুব মন দিয়ে তোমরা দেখবে
তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। এখানে বানসায়না দিয়ে আমরা এই বাড়ির দেয়ালটা করে দিলাম। যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও, কিছু করতে চাও, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে ভিডিও দেখবে না। কেটে কেটে দেখলে তোমরাও বুঝতে পারবে না কীভাবে কী হলো। এখানে লাইটগুলোকে আমরা পাতলা করে ব্ল্যাক কালারটা জল করে, কোনো সাদা টাদা মিশিয়ে না, জল করে হালকা করে আমরা ভরাট করে দিলাম। জানলা দরজাগুলো, জানলার মধ্যেও আমরা সেই কালারটাই দিয়ে দিলাম। এবার এখানে দেখো বিভিন্ন রকমের কালার দিয়ে, এখানে আমরা মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজি ইয়েলো, সেটা দিয়ে আমরা এখানে কিছু কিছু জায়গায় ভরাট করে দিচ্ছি। প্লেন ভরাট কিচ্ছু করবে না, একটু মোটা তুলি নেবে আর প্লেন ভরাট করে দেবে। এই কালারটা আমরা চাপিয়ে দিলাম। এবার নিচের দিকে একটু গ্রিন দিয়ে উপরের গাছটাকে করে দিলাম। এই গাছগুলো তাই একটু লেমন ইয়েলো, একটু গ্যাম্বোজি ইয়েলো। এখানে প্লেন স্কারলেট দিয়ে ভরাট করে দিচ্ছি। প্লেন স্কারলেট দিয়ে ভরাট করে দিলাম। এখানে একটু ক্রিমসন দিয়ে ভরাট করে দিলাম। গাছগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে আমরা ভরাট করে দেবো। লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো, স্যাপ গ্রিন, এই ধরনের কালার দিয়ে সুন্দর করে আমরা ভরাট করে দিলাম। এখানে পাঁচিলটার মধ্যে ওই একই কালার ব্রাউনের সাথে একটু স্কারলেট মিশিয়ে ভরাট করে দেবো। এখানে বানসায়নাটা দিয়ে দিলাম। এই পাশটা একটু জল করে লাইট করে দিলাম। এখানে রাস্তাটার মধ্যে আমরা এবার বানসায়নার সঙ্গে একটুখানি কোবাল্ট ব্লু আর একটু রাস্তাটাকে আমরা করে দিচ্ছি একটু কোবাল্ট ব্লু, একটু ক্রিমসন হালকা করে একটু নিয়েছি, আর হচ্ছে ব্রাউন বানসায়না, এই তিনটে কালার দিয়ে রাস্তাটা করে দিলাম। সামনের দিকে ডিপ হবে, দূরে পার্সপেক্টিভ ভিউতে দূরে কালার হালকা হবে, সেভাবেই আমরা করে দিলাম। এগুলো একটু ওই বেগুনি কালারটা দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। এখানে পাহাড় এইবার আমরা শেড করব, যেরকম শেড মানে পাহাড়টা রং চাপিয়েছিলাম ভায়োলেট কালার, সেটাই একটু ডিপ করে, সামান্য একটু ডিপ করে কেমন করে দিচ্ছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এইভাবে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম, খুব ডিপ করার দরকার নেই। বাড়ির চালে কাঠের যে পাঠাতনগুলো রয়েছে সেগুলোকে আমরা কাঠের পাঠাতনগুলো আমরা একটু দাগ দাগ করে বুঝিয়ে দিলাম। এখানে পাঁচিলটার মধ্যে একটু শেড দিয়ে জল দিয়ে মিলিয়ে দিলাম। এই বাড়ির চালটার মধ্যেও আমরা সেই টালিগুলোকে বা কাঠের পাঠাতনগুলোকে আমরা সুন্দর করে শেড দিয়ে দিলাম। এখানে ওই কোবাল্ট ব্লু আর বানসায়না মিশিয়ে যে কালারটা হবে সেটা দিয়ে আমরা দেখো একটু একটু করে কেমন করে ভরাট করে দিচ্ছি। আগে এঁকে নিয়েছিলাম, এইভাবে আমরা সেই আঁকার উপর দিয়ে ভরাট করে দিচ্ছি। মোটা তুলি নেবে, নিয়ে এইভাবে সুন্দর করে ভরাট করে দেবে। আর যে গ্যাপগুলো রয়েছিল, একটু গ্যাপ রেখে রেখে আমরা করেছি, সেই জায়গাগুলো বানসায়না দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। আমার আঁকা শেখানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আরও বেশি বেশি স্টুডেন্ট যদি এই আঁকাগুলো পায়, তারা যদি কিছু শিখতে পারে, সেটাই হচ্ছে আমার বড় পাওয়া। এখানে যে কালারটা দিয়ে রাস্তা বানিয়েছিলাম সেই কালারটাই একটু বানসায়না মিশিয়ে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। সামনের দিকটা একটু ডিপ করে সেকেন্ড টোন এটাকে চাপিয়ে দিলাম। এবার একটা চ্যাপটা তুলি নিয়েছি ছোট, সেই চ্যাপটা তুলি নিয়ে, মানে মাথা কাটা তুলি, এরকম চ্যাপটা তুলির মাথাগুলো এরকম সমান থাকে, সেটা দিয়ে আমরা এগুলো স্কারলেট দিয়ে এরকম ডট 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 করে দিচ্ছি। তোমাদের যদি এই ধরনের তুলি না থাকে তাহলে তোমরা গোল তুলি দিয়েই করবে। একটু শুকনো শুকনো করে রঙটা নেবে, নিয়ে ডট ডট করে সুন্দর করে চাপিয়ে দেবে। এটা ক্রিমসন আর অরেঞ্জ দিয়ে আমরা এটা করে দিলাম এই গাছটা। এর পরের গাছটা আমরা একটু স্যাপ গ্রিন দিয়ে নিলাম। স্যাপ গ্রিন দিয়ে কেমন করে করছি দেখো। এই তুলিটাকে যদি একটু শুকনো শুকনো করে রং নেবে, তুলিটা এই চ্যাপটা তুলিটা দিয়ে আমরা এইভাবে ডট 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 করে দিচ্ছি। এখানে একটু অরেঞ্জ দিয়ে দিলাম, অরেঞ্জের শেডটা দিয়ে দিলাম। এখানে রেড দিয়ে আবার একটু ডিপ ডিপ করে দিচ্ছি ওই তুলিতেই, তুলি ধোয়ার দরকার নেই। একটু রেড কালার দিয়ে কারমাইন দিয়ে আমরা একটু ডিপ ডিপ করে দিচ্ছি।
প্রত্যেকটা গাছে আলাদা আলাদা কালার দিয়ে সুন্দর করে কালার কম্বিনেশনটা দেখবে খুব ভালো করে, এবং বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা ফেসবুকে বা ইউটিউবে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে ডট ডট দিয়ে চ্যাপ্টা তুলি দিয়ে কেমন করে গাছগুলো করছি সেগুলো তোমরা দেখে দেখে করবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এবার আমরা স্যাপ গ্রিন দিচ্ছি। স্যাপ গ্রিন ওই রকম ডট 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 দিয়ে সুন্দর করে ভট করে দেবে। তুলির মাথা দিয়ে এইভাবে ভট করবে। এখানে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এখানে একটু স্কারলেট দিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি পাতা পাতার মতো। এগুলো ফুলের, বিভিন্ন ধরনের ফুলের গাছ, এমনি গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। পাহাড়ের কোলে অনেক রকমের গাছ থাকে, সেইটাই আমরা করার চেষ্টা করছি। এইভাবে দিয়ে সুন্দর করে এখানে একটু গ্রিন ট্রিন দিয়ে সমান করে একটু জায়গায় জায়গায় আমরা একটু ডিপ করে দিলাম, এবং কোথায় কোথায় ডিপ করছি তোমরা ঠিক দেখে সেখানটার মধ্যে একটু ডিপ করে দেবে। এবার আমরা সরু তুলি নিলাম, নিয়ে বানসানা দিয়ে একটু সামান্য একটু কালো মিশিয়ে নেবে, কালচে ব্রাউন দিয়ে এই গাছের ডালগুলোকে সুন্দর করে দেবে। এভাবে গাছের ডালগুলোকে সুন্দর করে করবে, বেশি মোটা দেবে না, খুব সরু সরু করে সুন্দর করে দিয়ে দেবে। প্রত্যেকটা ঢিপির মধ্যে গাছগুলো রয়েছে, প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ডালগুলো করে দেবে। তোমরা যারা ছোটরা, আমার স্টুডেন্টরা বা বাইরের যারা ছোটরা, অন্যান্য ফলোয়ার্সের যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আর ছোটরা তোমরা যারা দেখো, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। এখানটার মধ্যে একটু ভায়োলেট কালারটা একটু ডিপ করে দিয়ে একটু পুশিয়ান ব্লু দিয়ে বানিয়েছি। পুশিয়ান ব্লু আর ক্রিমসন দিয়ে এই কালারটা দিয়ে আমরা দেখো এখানে বর্ডারগুলো করে দিচ্ছি। যেখানে যেখানে বর্ডার দিচ্ছি সেখানে সেখানেই তোমরা দেখে দেখে করবে। এগুলো এই জানলাগুলোর মধ্যে আমরা একটু বর্ডার করে দিলাম। এবার লাইটের মধ্যে আমরা সেকেন্ড টোন দিচ্ছি। ব্ল্যাকটা একটু সামান্য একটু ডিপ করে দেখো কেমন করে লাইটটাকে করে দিচ্ছি। লাইটের ডিজাইনটা বা কেমন করছি সেটা তোমরা দেখে অনায়াসেই করবে। এখানে একটু বর্ডারগুলোকে আমরা ওই পুশিয়ান ব্লু আর ক্রিমসন দিয়ে যে পার্পেল কালারটা পেয়েছি সেই কালারটা দিয়ে আমরা এখানে একটু কিছু কিছু জায়গায় একটু বর্ডার করে দিচ্ছি। এটা সেকেন্ড টোন বা থার্ড টোন, ফাইনাল টাচ বলতে পারো। সেকেন্ড টোন দেওয়া হয়ে গেছে, এটা থার্ড টোন বা ফাইনাল টাচ। এখানে পিলারগুলোর মধ্যে যে টাইলস লাগানো আছে বা ডিজাইন করা আছে সেটাকে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এইভাবে দেখে দেখে তোমরা অনায়াসেই করবে, অবশ্যই করবে। এখানেও আমরা একটু দিয়ে দিলাম। এখানে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা ভরাট করে দিচ্ছি। এখানে বানসানা দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এবার গাছের পাতাগুলোকে নিচের দিকে আমরা একটু দুটো গ্রিন মিশিয়ে একটু ডিপ করে সেখানে আমরা একটু পাতাগুলোকে একটু সুন্দর করে দিচ্ছি। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করব। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদেরকে ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে দেখে বা তোমরা যারা ভিডিও দেখে দেখে করবে, দেখে দেখে ছবি আঁকবে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। 2 মিনিট 1 মিনিট
কেউ কেউ 30 সেকেন্ড যার যেটা সুবিধা দেখে নিয়ে তারপরে করবে, আবার অফ করবে, আবার একটু দেখবে, আবার একটু মানে করবে। এইভাবেই যদি তোমরা করো তাহলে অনায়াসেই করতে পারবে। সবাই আমার সাথে থেকো, এইভাবে আমার পাশে।